মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চক্ষে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। আর এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, আর সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার কিংবা তার দলের মন্ত্রী এমপি যারা আছে, তাদের প্রত্যেকের মনে এবং কলিজাতে ধরেছে পচন। যেই পচন যদিও জনগণ দেখতে পায় না, কিন্তু পচন ধরেছে সেটা অনুভব করতে পারি। আর কেন করতে পারি জানেন? কারণ একটাই, আর সেটা হচ্ছে বিগত 3 মাসে বিএনপি এত পরিমাণে উন্নয়ন করেছে, যেটা গোটা বাংলাদেশটাকেই পরিবর্তন করে এখন রাজাকার আর রাজাকারদের দেশ হিসাবে সেটা চিহ্নিত হয়ে গেছে। আর হয়তো আর 3 মাস পরে সেটা হবে হয় ওই যে পূর্বকালে যেই পূর্ব পাকিস্তান ছিল আর ভাষায় ছিল উর্দু, আর সেই উর্দু ভাষাটাও প্রচলিত হতে পারে। আর এর জন্য আমি যেটা মনে করি, আমাদের বাংলাদেশে কলিজা পোড়ার গন্ধ সব মানুষের নাকে লাগে না, আর সব পচা গন্ধ কিন্তু সবার নাকে গিয়ে বসে না। আর যার পছন্দ রয়েছে গন্ধটা শুধু সেই পায়। আমার বাংলাদেশে এখন ইমিডিয়েটলি একটা জিনিসের প্রয়োজন, তাও আবার জনাব তারেক রহমান, আপনি নিজেই এই উন্নয়নটা করবেন। যেহেতু আপনি এত এত উন্নয়ন বাংলাদেশে করেছেন, এখন এই উন্নয়নটা করুন যে যাদের মনে পছন্দরে কিংবা যাদের চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়, ওই একটা হাসপাতাল গড়ে দেন। বাংলাদেশের মানুষ অন্তত পক্ষে বুঝতে পারবে যে আসলেই প্রকৃত স্বৈরাচার কারা, কারা মুনাফিক, কারাই বা প্রতিনিয়ত মিথ্যেটাকেই সত্য বলে চালিয়ে দেয়। আপনার দলে থাকা মির্জা ফখরুল সাহেব, ওনার চোখের অপারেশন দরকার, তার সাথে সাথে দরকার আপনারও। কারণ যেহেতু দুজনই আপনারা সানগ্লাস ব্যবহার করেন, তাও আবার ফখরুল সাহেবেরটা 125 আর আপনারটা 75, হয়তো কিছুদিনের মধ্যে আপনার প্রয়োজন হতে পারে 150 পাওয়ারের চশমা। বাংলাদেশে বিগত আমলিক সরকার, ফেসিস্ট কিংবা স্বৈরাচার যেটাই আপনারা আখ্যায়িত করুন না কেন, কিন্তু আমি বলবো যে বাংলাদেশে এরকম একজন প্রাইম মিনিস্টার আর এরকম একজন ফেসিস্ট আর স্বৈরাচার প্রতি মুহূর্তেই দরকার। কেননা উনি যেই উন্নয়ন বাংলাদেশে করে গেছে, তার চেয়ে বেশি নাকি এই বিগত 3 মাসে আপনারা করেছেন। কিন্তু আমার প্রশ্ন জাগে এ জায়গায়, ফখরুল সাহেব, আজ মরলে কাল 2 দিন, হয়তো মরার টিকিট আপনার ঘাড়ে এসে পড়েছে, তারপরও কেন মিথ্যে বলছেন আর মিথ্যেটাকে চালিয়ে যাচ্ছেন? শেখ হাসিনা